হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো রিলায়েন্সের তরফ থেকে একটা ওয়ার্ক ফ্রম হোম জব অপরচুনিটির ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত করা হয়েছে। সেটা নিয়ে আজকে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কি স্যালারি রয়েছে, কি জব স্কিল চাওয়া হয়েছে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু ডিটেলে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, যারা যারা একটা ওয়ার্ক ফ্রম হোম চাকরির খোঁজে রয়েছো, তারা কিন্তু চাইলে আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর গাইস, একটা ডিসক্লেমার জাস্ট দিতে চাই, এই যে চাকরির খবরটা আমি এই মুহূর্তে তোমাদেরকে প্রোভাইড করছি, এটা অ্যাজ এ নিউজ তোমাদেরকে প্রোভাইড করছি। এটার সাথে আমি কিন্তু কোনোভাবে জড়িত নই, ঠিক আছে? আমি শুধুমাত্র থার্ড পার্টি একটা প্ল্যাটফর্ম থেকে জবের নিউজটা নিয়ে আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি, যাতে তোমাদের সুবিধা হয় এখানে অ্যাপ্লাই করার, আর বোঝার যাতে সুবিধা হয়, বাস এটুকুই। তো অবশ্যই কিন্তু আমাকে এরকম ভাববে না যে এই চাকরিটা দেওয়ার পেছনে বা না দেওয়ার পেছনে আমি রয়েছি, কারণ অনেকেই তোমরা কমেন্ট করো যে দাদা অ্যাপ্লাই করেছি, কোনো কিছু রেসপন্স আসছে না, কেন আসছে না? এইসবের উত্তর আমার কাছে নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমি ফার্স্টে এটা ক্লিয়ার করে দিচ্ছি। আর কোনো চাকরির জন্য টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা চাকরি আমি যেগুলোর খবর তোমাদেরকে দিই বা আপডেট যেগুলো দিই, সেগুলোতে একটাতেও কিন্তু কোনো টাকা পয়সা তোমাদের দিতে হবে না। তো চলো গাইস, লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। তো ডেসক্রিপশন বক্সে ফার্স্ট অফ অল লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা ডিটেলে টেক্সট ফরম্যাটে তোমরা কিন্তু এই চাকরিটার ব্যাপারে সমস্ত ডিটেল পেয়ে যাবে। ওকে, তো চাকরির যে ভ্যাকেন্সিটা পাবলিশ করা হয়েছে সেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। তোমরা সবাই জানো রিলায়েন্স কত বড় একটা কোম্পানি। সো সেখানে কিন্তু কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের একটা অপরচুনিটি প্রকাশিত করা হয়েছে। প্রথমে তোমাদেরকে বলে দিতে চাই যে ডেডলাইন মানে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করা কিন্তু 12 মার্চ, 12 তারিখের মধ্যে, 12ই মার্চের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু এখানে বলা হয়নি অ্যাকচুয়ালি, কিন্তু যা ডিটেল বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কোম্পানির নাম তোমাদেরকে বললাম, রোল থাকবে তোমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রোল থাকবে, ডিপার্টমেন্ট থাকবে ক্লায়েন্ট সার্ভিসিং কাস্টমার সাপোর্ট, অর্থাৎ কাস্টমারদেরকে বাই কল অথবা বাই চ্যাট তোমাদেরকে সাপোর্ট দিতে হবে। এটা কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে একদম ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক একটা জব ভ্যাকেন্সি, মানে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি বিলং করো, তাহলে তোমরা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সব থেকে ভালো যেটা ব্যাপার, যে স্যাটারডে সানডে দুটো তোমাদের কিন্তু ছুটি থাকবে সপ্তাহে, ঠিক আছে? আর ফুল টাইম ওয়ার্ক হবে, কোনো কিন্তু এটা কোনো কন্ট্রাকচুয়াল জব নয় বা পার্ট টাইম জব নয়, পুরো ফুল টাইম জব হবে তোমাদের জন্য, ঠিক আছে? ফ্রেশাররাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর কিন্তু এক্সপিরিয়েন্সরাও এখানে আবেদন করতে পারবে। এখানে বলা রয়েছে যে মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে, অর্থাৎ বলা হচ্ছে গাইস এখানে তোমাদের কিন্তু পিএফইএসআইসি সুবিধা কিন্তু তোমাদের থাকতে পারে, ঠিক আছে? তো এখানে তোমাদের দেখো, তোমাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিতে বলা হয়েছে যে এখানে হ্যান্ডেল কাস্টমার্স প্রফেশনালি অ্যাজ পার কোম্পানি পলিসি, ফুল ট্রেনিং উইল বি প্রোভাইডেড বাই দ্য কোম্পানি। অর্থাৎ গাইজ তোমাদের বলা হচ্ছে যে ফুল ট্রেনিং কিন্তু রিলায়েন্সের তরফ থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে, তারপরেই তোমাদেরকে ফুল টাইম জবে তোমাদেরকে বসানো হবে বা তোমাদেরকে টাস্ক দেওয়া হবে, ঠিক আছে? কাস্টমার কোয়ারি কমপ্লেন এগুলো তোমাদেরকে ডিল করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো লাস্টে কিন্তু প্রত্যেকদিন শেষে কিন্তু তোমাদেরকে ডেইলি রিপোর্ট কিন্তু তোমাদেরকে কোম্পানির যে ম্যানেজার থাকবে বা ম্যানেজমেন্ট যারা দায়িত্বে থাকবে, ম্যানেজমেন্টের দায়িত্বে, তাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে? সেরকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে বলা হয়েছে, কাস্টমার কেয়ার এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। রিকোয়ারমেন্টস এর মধ্যে কি বলা হয়েছে গাইস, এখানে গুড ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিলস রিকোয়ার্ড, মানে তোমাদের ইংলিশ, বাংলা, হিন্দি এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু ভার্বাল আর রিটেন কমিউনিকেশন তোমাদের কিন্তু ভালো হতে হবে, কারণ তোমাদের চ্যাট সাপোর্ট সিস্টেমও তোমাদের পড়তে পারে, অথবা কাস্টমার কেয়ার মানে বাই কলিং সাপোর্টেও তোমাদের কিন্তু জব তোমাদের হতে পারে, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে ইংলিশ কিন্তু অ্যাভারেজ টু গুড, মানে তোমাদের কিন্তু ইংলিশ কিন্তু তোমাদের মোটামুটি হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারে। বেঙ্গলিটা কিন্তু ফ্লুয়েন্ট হতে হবে। অ্যাকচুয়ালি এটা আমার যা মনে হচ্ছে জবের ডেসক্রিপশন দেখে, এটা অ্যাকচুয়ালি কাস্টমার কেয়ার মানে আমাদের যে জিওর যে কাস্টমার কেয়ার হয়, জিওর কাস্টমার কেয়ারের জন্যই আই থিঙ্ক মনে হচ্ছে এই ভ্যাকেন্সিটা প্রকাশিত করা হয়েছে, যেখানে বেঙ্গলি সাপোর্টের জন্য, যারা অনেকে আছে না যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র কথা বলতে চায়, ইংলিশ বা হিন্দি বলতে পারে না, তাদের সাপোর্ট করার জন্য তোমাদের কিন্তু এখানে হায়ারিং করা হবে। অবশ্যই তোমাদের কিন্তু বাড়িতে ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে, অর্থাৎ সিস্টেম থাকতে হবে, ওয়াইফাই কানেকশনও থাকতে হবে, ঠিক আছে? লোকেশন প্রেফারেন্সের মধ্যে বলা হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু শুধুমাত্র এখানে বলা হয়েছে।
পার্কস বেনিফিটের মধ্যে তোমাদের ফ্লেক্সিবল আওয়ার্স থাকবে, ওয়ার্ক ফ্রম হোম পুরোপুরি থাকবে, কোম্পানি ট্রেনিং দেবে, আর স্যাটারডে সানডে ছুটি থাকবে। এটা খুব বড় একটা বিষয়, কারণ আমি অ্যাকচুয়ালি আইটিতে জব করি, স্যাটারডে সানডে আমারও ছুটি থাকে। এটা আমি বুঝতে পারি যে স্যাটারডে সানডে ছুটি হলে কাজ করতেও একটা কিন্তু এনার্জি আসে। তো মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু এখানে রয়েছে, মানে অর্থাৎ তোমাদের কিন্তু বলা হচ্ছে যে এখানে একটা পিএফ বা ইএসআই, পিএফ এর সুবিধায় আর ইএসআই এর সুবিধায় থাকতে পারে। ইএসআই এর সুবিধা থাকবে, এটা পুরো ডিক্লেয়ার করে দিচ্ছে। পিএফ এরটা থাকতে পারে, এটা ডিক্লেয়ার করা নেই, ঠিক আছে। এবার কিভাবে তোমরা আবেদন করবে আমি ফার্স্টে বলে দিই। এইটা কিন্তু এই যে জবের যে ভ্যাকেন্সিটা, এটা আমি একটা পেয়েছি আনস্টপ। আনস্টপ বলে একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেটা একটা জব প্ল্যাটফর্ম। জবের ভ্যাকেন্সি পাবলিশ করা হয় নকরি, ইনডিড বা লিঙ্কডইন এর মতো, সেখান থেকে আমরা পেয়েছি, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, তুমি সেই লিঙ্কে গেলেই অ্যাপ্লাই লিঙ্ক, আনস্টপের অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে। অলরেডি কিন্তু প্রায় 2,500 থেকে 3,000 মানে অ্যাপ্লিকেশন অলরেডি পড়ে গেছে। তোমরা নিজের একটা ভালো রিজিউম বিল্ড আপ করো। আনস্টপ এই প্ল্যাটফর্মটায় গিয়ে তোমাদের নিজস্ব একটা ভালো করে প্রোফাইলও কিন্তু বানাতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। মানে এমনটা নয় যে এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করলে তোমাদের আবেদন হয়ে যাবে। ফার্স্টে তোমাদের এই আনস্টপে এখানে তোমাদের নিজস্ব অ্যাকাউন্ট বানাতে হবে, যেমন লিঙ্কডইনে করতে হয় বা নকরিতে করতে হয় বা ইন্ডিডে করতে হয়। তারপর তোমাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখানে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস নিয়ে আমি একটা কথা বলতে চাই এই জব ভ্যাকেন্সিটার ব্যাপারে, যে এখানে তোমরা কিন্তু 12 পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা আবেদন করতে পারবে, ফ্রেশার এক্সপিরিয়েন্স দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। বাট যদি এক্সপিরিয়েন্স থাকে, তোমরা সবাই জানো, ইন্টারভিউ ক্র্যাক করতে তোমাদের কিন্তু সুবিধা হবে। এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে, সে তোমরা যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু তোমাদের কিন্তু মেলের মধ্যে তোমাদের কিন্তু বিভিন্ন ডিটেল তোমাদেরকে জিওর তরফ থেকে অথবা রিলায়েন্সের তরফ থেকে পাঠানো হবে ফার্দার ইন্টারভিউ প্রসেসের জন্য। এর থেকে বেশি ডিটেলে কিছু কিন্তু বলে দেওয়া নেই। তো এটাই বলার ছিল।